পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে আগুন লেগে নারী শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জনই বাংলাদেশি, বাকি 1 জন ভারতীয়। দগ্ধ হয়েছেন আরও 6 জন বাংলাদেশি। দুর্ঘটনায় মৃত ও দগ্ধ বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। চিকিৎসার জন্য গিয়েছিলেন কলকাতায়, উঠেছিলেন নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখাইনে। সবই ঠিক ছিল, কিন্তু মধ্যরাতে হঠাৎ হোটেলে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। দুর্ঘটনার আকস্মিকতা ও আতঙ্কে হোটেলে শুরু হয় ছুটোছুটি, কিন্তু সংকুচিত সিঁড়ি দিয়ে বের হতে পারেননি অনেকে। দুর্ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী 2 ঘন্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এরপর একে একে বের করে আনা হয় দগ্ধদের। দেখা যায় প্রাণ গেছে নারী শিশুসহ 9 জনের, যাদের 8 জনই বাংলাদেশি, বাকি আরেকজন ভারতীয় নাগরিক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। অভিযোগ আছে হোটেল শিখাইনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, আতঙ্ক বেড়েছে অন্য হোটেলে থাকা বাংলাদেশি সহ অন্যান্য পর্যটকদের। হোটেলের রুম 4 তলায়, রিসিপশন 2 তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান করে দেওয়া উচিত। মহিলা চিল্লাবেলা করতেছে আগুন লাগছে পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরতে অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে, পরে জানালাটা খুললাম, आग लगा अचानक से। हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर किया। न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের 3 মন্ত্রী সহ ঊর্ধ্বতনরা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে, তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার এই দুর্ঘটনার মাত্র 2 দিন আগে বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলে আগুনে ঘুমন্ত অবস্থায় 8 জনের মৃত্যু হয়। পরপর 2 হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে পর্যটক ও চিকিৎসার জন্য যাওয়া বিদেশি নাগরিকদের থাকা হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। রাখি জেসমিন, চ্যানেল 24।